বিশাল বড় 4 কেজি নাকি? খুব বড়। হ্যাঁ 4 কেজি ওজনের। ছাগলের জ্বালা, বিড়ালের জ্বালা, মুরগি বাচ্চালা, মুরগির জ্বালা, এখানে ফের মরিয়মের জ্বালা, তাহলে কয়টা জ্বালা সহ্য করব? মাছটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে বড় বিশাল একটা কাতলা মাছ রান্না করবো, তার জন্য কলার পাতা কাটাইলাম। আর এই দুটো হচ্ছে আমার ছাগলের জন্য। তাহলে যা মাছটা এখন কাটে নেই। কত বড় একটা কাতলা মাছ, মেলা দিন দেন কাতলা মাছ খেতে চাই, কিন্তু বড় মাছ পাই না। সেদিন আমি নিজেই বাজারে গেছি, যাইয়া বুরকে পরে বাজারে গেছি, মুখ টুক ঢেকে যাইয়া এই বড় কাতলা মাছটা নিয়ে আসি। দেখেন কত বড় একটা, কাল্লাটা দেখ কি মোটা। ও রে আল্লাহ, ওজন কি এটা কাটতে পামু না পামু? বিশাল বড় 4 কেজি নাকি? খুব বড়। হ্যাঁ 4 কেজি ওজনের। তবে এক পেয়ার চাইবে না? দেখি চেষ্টা করে। আঁশগুলো কিতের বড় বড়। আঁশগুলো পোষের মতন, আগের যুগের পয়সার মতো না? পয়সার মতো। 1 টাকা 2 টাকা না? হ্যাঁ দেখি এর দিতে চাই, দেখি ওটা দিয়ে ভালো হবো। এটা দিয়ে ভালো হয় না? আঙ্গুর বউ খুবই অসুস্থ, এখন ভালোই আসে না মন্দ এসে, আপনারা দোয়া করেন। এখন এই যে আমার একা একা কাজ করতে না, কাজ করা নাগে। বিড়াল আঁশগুলো খা পয়সার মতন, একটা দুটো খালি পেট ভরবো। উপের মালা বানান যাব, উপের মতন দেখা যায়। কত সুন্দর আঁশগুলো, উপের মতন একদম। বড় মাছের বড় বড় আঁশ। হ্যাঁ এলে আজ কি হবো? বিলাই টিলে খাবো না? মা বিলাই খাবো, কুচিয়া খাবো। এগুলো আজ বলে নাকি গাছের নিচে দিলে ভালো হয় গাছ। হ্যাঁ
উপড়ে উঠবো, বুঝলে আসবে তুলে ফেল দেবো। এখন মাছটা ধুয়ে নেই। মাছটা আঁশ তুলে ধুয়ে নিলাম, কত সুন্দর করে দেখেন। আঁশটি 1 কেজি হবো। এত বড় মাছ। মা আহ, সত্যি কথা কখন তোমার বয়সে তুমি এত বড় মাছ খাইছো কোন দিন? না হ্যাঁ, না, ডাল দিয়ে কাটা নাই। ভেবে আমি ধরবো, আমি ধরবো। ধরো ধরো তো না সে বই লাসে ধরো। ওই অসুস্থ না হয়ে পাবো। হ্যাঁ কাটবো ইনশাল্লাহ। হ্যাঁ আরো ধরে। হ্যাঁ দেবো ওপরে, দেবারই হচ্ছে তো না, ওপরেই যাবো। বড় মাছ কাটার একটা ইয়ে আছে, মজা আছে, বোঝো নাই? এই জন্য আমি ধরতেছি না। এই যে কাটছে, কাটছে না? হ্যাঁ মাথা বড় মাছ কাটলে তো কবের পেবে যে বড় মাছ কাটছি। ঠিক আছে। মাই হাত লেগে গেল। নদীর থেকে আমার চাচারা আমার বাপেরা কি হচ্ছে চিতল মাছ নদীর থেকে মেরে আনছে, বিশাল বড় মানুষের সমান। আনে কলার পাতা কাটছে, কলার পাতা কাটে এরকম পালা দিছে কেটে কেটে। আবার ফের চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ শস্যের ফুল খাইবার উঠছে। মানুষ কি হচ্ছে বন্দুক দিয়ে গুলি করে মারছে, এত বড় বড়। এই চিংড়ি মাছের খোলসা দিয়ে নৌকা বানাইছে, আর চিংড়ি মাছ গুলি করে মারছে, মানে এমন ভাবে করে কাটছে দেহে অবাক হয়ে যাবেন, ভয় করবেন। এলে কিন্তু কি একটু কবের পাই আমি। এলে যমুনা নদী, যমুনা নদী, এলে নদী কয় কি? আর পাবনা তো যমুনা নদী, আঙ্গ তো সিরাজগঞ্জ ওখানে তো বড় নদী আছে মেঘাই। তোমার বয়সে তুমি কত বড় মাছ কাটছো মা? এত বড় মাছ খাচ্ছি, ইলশা মাছ, তা আমি কাটি নাই, আমার বড় আপা কাটছে। তোমার এটাই বড় তোমার বয়সে নাকি? ও মানে খাসি আছে, বড় মাছও খাসি, কিন্তু কিন্তু কাটি নেই। আমি ছোট আসলাম না, আমার বড় বোন খাচ্ছে। বড় মাছ কাটা কেমন মজা? ভারী লাগে, গা ভাবসে যায়। তা কবের পেবে তা আমি কাটছি নাকি? হ্যাঁ, একদিন আরো বড় মাছ এনে দেবো তোমাকে, তুমি কাটবে, ঠিক আছে?
অনেকগুলো মাছ হইলো মা। হ্যাঁ হ্যাঁ, মেলাগুলো হলো এতগুলো খাবে কেমনে? কুমু এখন তিন তিন ছয়টা মানুষ কয়জন? তিনজন না? নাজবিন তো এগুলো খাবো না, হয়তো এগুলো খাইতে পারে না, এগুলো বমি হইতেছে। তাও আন্দা নেকবো না যদি খায়। জিজ্ঞেস করে রান্না করো, খাওয়া নষ্ট করে লাভ নেই। যদি ও খায় তাহলে 6টা টুকরি রান্না করো, হ্যাঁ, রাতের সহ। আর যদি না খায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে 2টা 4টা রান্না করলে হবো না? সরি আন্দা নেক। 6টাই রান্না করা লাগবো, করো। না খালি না খায় তো খাবে কম। হুম, এখন এর এই রোল দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো রোলটা কাটে নেই। এই দেখেন কত সুন্দর দেখা যায়। বল তো আমি খাই নি এবার। আমিও খাই নেই, হ্যাঁ, খুবগুলো মজা লাগে। বল আবার গলা ধরে না? না হ্যাঁ, রোলটা দেখেন কেমন নাল। লাল ওল না? হুম, আল্লাহ জানে কেমন লাগে। ভালো না গেলে মানুষ খায়। এগুলো মাংস দিয়ে খাওয়া যায় না মা? যায়। আগে আজকে মাছ দিয়ে খাই দেখি না, হ্যাঁ, যদি মজা লাগে তাহলে মাংস দিয়ে খাওয়া যাবে। বাটা ঘষা করে নেই, একলা একলা তো আল্লাহ সময়ই লাগে।
ওগুলা তরকারি মামা। মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া না, ওল ওল কি? ওল কি ফিরোল? ওল কচু খাবে। মামা তো শেষ শেষ বদমাশি করে দা, 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 দা। হ্যাঁ, হ্যাঁ। এই যে কতি কতি শূন্য শোন দেখ, ছাগলের জ্বালা, বিড়ালের জ্বালা, মুরগি বাচ্চালা, মুরগির জ্বালা, এখানে ফের মরিয়মের জ্বালা, তাহলে কয়টা জ্বালা সহ্য করব? আর মাছটা মেখে নেই, কষান হম, কান সারা দিলাম। মরিচ দিয়ে দিই, একটু শুট মরিচ দিয়ে দিই, একটু কাঁচা মরিচ বাটনা, হলুদের গুঁড়া, লবণ, সর্ষের তেল দিয়ে দিই, চুলের জালটা ধরে দেই। আচ্ছা বসি, গরম করবো। বড় মাছ কষান করে রান্না করলে ভালো লাগে, আর মাঝারি সাইজের ছোট মাছ ভাজি করা লাগে। ইয়ের স্বাদ মাছের মনে করো বড় মাছ কষান করে তেল আছে, চর্বি আছে, ওই জন্য কষান করে রান্না করলে ভালো হয়। আর ছোট মাছ মাঝারি মাছ এটা ভাজি করা লাগে।
মাছটা নামে নিলাম, কষানো হয়ে গেছে। রোলটা এখন তেল আন দিয়ে নেই, সর্ষের তেল দিয়ে দিই। জিরা দিয়ে দিই। পেঁয়াজ দিই। কাঁচামরিচ বাটনা দিলাম, পেঁয়াজ রসুন বাটনা, লবণ, হলুদের গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে, রোলটা দিয়ে দিই। পানি দিয়ে দিই, কষানো হয়ে গেছে। পানি বেশি দেওয়া লাগবে, সেদ্ধ হবো না। মাছটা দিয়ে দিই। ধনিয়া পাতাটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামে নিলাম।
তরকারিটা মনে হয় মজা হবো মা, বেশ সুন্দর দেখা যাইতেছে। এখন বেলা বাজে 4টা, প্রচণ্ড গরম পড়তেছে আমাদের এদিক। এখন 4টা বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে বসলাম। এই হলো মাছ, এই মাছের তরকারিটা নিয়ে একটু মাছ, আর একটু আমাকে নিতে হবে কি একটু ঝোল নিতে হবে, ঝোল আর ওল। ওল আমি কিন্তু খাইনি, যা সত্যি কথা, কোনো দিনই খাইনি। এই তরকারিটা আমি মানে কিনিও নাই আসলে, এই প্রথম আর কি। এটা কোন ওল? যে ওলকপি না কিন্তু, এটা বড় ওলটা। অনেকে হয়তো চেনেন কি চেনেন না তা বলতে পারবো না। আমি এই প্রথম এই ওল নিয়ে আসছি বাড়িতে। বিসমিল্লাহ। ঝোলটা তো বেশ মজা লাগতেছে। এখন হচ্ছে আপনার এই ওলটা যদি একটু মাখিয়ে খাই তাহলে বলতে পারবো যে ওলটা কেমন লাগে। এটা হচ্ছে ওলটা পুরাপুরি মা, এটা আলু ভর্তা করছিল। এই ওলটা হলো পুরাপুরি তোমার ইয়ার মতো, ওই মাছা আলু আছে না, মাটির নিচে যে একটা আলু পাওয়া যায়, কেউ বলে পুরে আলু, কেউ বলে মাছা আলু, ওই রকম লাগতেছে আর কি। আর এপাশে বড় একটা কাতল মাছ নেওয়া হয়েছে, তো দেখি কাতল মাছটা কেমন লাগে। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, বড় মাছ তো স্বাদ আছে। বড় মাছের মোটামুটি মজা আছে। যাই হোক, আপনারা বাড়িতে রান্না করে খাইতে পারবেন, সমস্যা নেই। অর্ডার দিয়ে দিলাম, অর্ডার বললে ভুল হবে, আমি রিভিউ দিলাম, এটা খাওয়া যায়, সমস্যা নেই, ভালো আছে। শুধু ওই আলুর মতো লাগবে, ওলটা বেশি একটা মজা লাগবে না, কিন্তু ওই আলুর মতো, মাটির নিচে যে আলুটা ওই আলুর মতো। এই অবস্থা। আমার মনে হয় মাংস দিয়ে রান্না করলে আরও ভালো হবে। আলহামদুলিল্লাহ, দুপুরে ভাত 4টা বাজে খাইলাম। প্রচণ্ড পরিমাণে গরম, একটা গরমে জীবন একদম অতিষ্ঠ। এখানে পুঁই শাক দিচ্ছি আবার, এই যে পুঁই শাকের গাছগুলো হয়ে গেছে, বড় বড় হইতেছে। এই যে পুঁই শাক দেওয়া হয়েছে, আর এগুলো সিম পাতা, সিমের পাতা পরে পরে এরকম হয়েছে, জঙ্গল হয়ে গেছে। আর এই জায়গাটায় এখন কী পরিমাণ ইয়ে হয়ে গেছে। সিম গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইতেছে, এই যে ভালোই লাগে, অবশ্য মন্দ লাগে না। বেলা বাজে 4:30, তারপর দেখেন আকাশের অবস্থা, ঝকমক ঝকমক করতেছে, এত পরিমাণে রোদ। আর ব্যবসা গরম, প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম, ঘরের মধ্যে থাকা যায় না, বাড়ির মানে রাস্তাঘাটও থাকা যায় না, এমন পরিবেশ হয়ে গেছে। রোদ হোক সমস্যা নেই, কিন্তু ব্যবসা গরম পড়লে যে এত খারাপ লাগে, মানে টেকা যায় না, বিশেষ করে আমি টিকতে পারি না, ভালোই লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করেন সবাই যেন ভালো থাকি, আপনারা আমরা সবাই যেন ভালো থাকি, এতটুকুই। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিয়েন, যারা ফেসবুকে দেখেন আপনারা একটু ফলো করে দিয়েন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।